হিন্দু ধর্ম অনুসারে অক্ষয় তৃতীয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তিথি। আমার কাছে, আপনার কাছে, আমাদের সকলের কাছে। তবে 2025 অক্ষয় তৃতীয়া কবে পড়েছে, দিনের কোন শুভ সময়টা পুজো করলে অধিক লাভদায়ী হবে, কী এমন ঘটেছিল এই বিশেষ দিনে, কেন অক্ষয় তৃতীয়ার এত মাহাত্ম্য? আপনি যাই কর্ম করবেন এই দিন তাই অক্ষয় হয়ে থাকবে, কিন্তু কেন? এই বিশেষ দিনের সম্পর্কে সমস্ত প্রশ্নের উত্তর দেব আমাদের এই ভিডিওর মাধ্যমে, এবং খুব সহজ সরল পুজো পদ্ধতি নিয়েও আলোচনা করব আমাদের এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন প্রত্যেকবারের মতো শিব বাবার চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করব। তার আগে এইরূপ আরও পৌরাণিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। সবার প্রথম জানাই, অক্ষয় তৃতীয়া পড়েছে 30শে এপ্রিল বুধবার, আর এই দিনে পুজোর জন্য আদর্শ সময় হলো সকাল 5:41 থেকে দুপুর 12:18 পর্যন্ত। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে অক্ষয় তৃতীয়াকে আরও একটি বিশেষ নামে ডাকা হয়, তা হলো আখাতীজ ও পরশুরাম জয়ন্তী। মান্য আছে এই দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার জন্মগ্রহণ করেন, অর্থাৎ পরশুরাম। তাই এই উৎসবের দিনে ভগবান বিষ্ণুর পুজো অনেক স্থানে করা হয়, সঙ্গে ভগবান গণেশ ও দেবী লক্ষ্মীরও পুজো করা হয়ে থাকে। সংস্কৃতে অক্ষয় শব্দটি অসীম বা চিরন্তনকে বোঝায়, অর্থাৎ এই শুভ দিনে করা কোনো কর্মই ক্ষয় হয় না, অক্ষয় হয়ে থেকে যায়। এটিকে তাই সৌভাগ্য এবং সমৃদ্ধির উৎসব বলেও বিশ্বাস করা হয়। এই উৎসবটি বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে পালিত হয়। কেন এই বিশেষ দিনটির মাহাত্ম্য এত বেশি তা আপনাদেরকে একটু সংক্ষেপে জানাই। প্রথমত, অক্ষয় তৃতীয়ায় শ্রীকৃষ্ণের বন্ধু সুদামা তাকে অন্নভোগ দেন। তার পরিবর্তে কৃষ্ণ তার প্রিয় বন্ধুকে সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ করেন। দ্বিতীয়ত, মহাভারত অনুসারে বনবাসে থাকাকালীন অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেন, যাতে বনবাসে থাকাকালীন পঞ্চপাণ্ডবদের কখনো খাদ্য অভাব না হয়। এই অক্ষয় তৃতীয়া থেকেই বেদব্যাস মহাভারত লেখা শুরু করলেন। এছাড়া ভগীরথের প্রার্থনায় মা গঙ্গা স্বর্গ থেকে মর্তে নেমে আসেন এই বিশেষ দিনে। পুরীতে জগন্নাথের রথযাত্রার জন্য রথ এই বিশেষ দিন থেকেই তৈরি হওয়া শুরু হয়। এই দিনেই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এই দিনই কুবেরের লক্ষ্মী লাভ হওয়ায় বৈভব লক্ষ্মীরও পুজো অনেক বাড়িতে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিন কারো মৃত্যু হলে তার অক্ষয় স্বর্গপ্রাপ্তি ঘটে, তবে তা স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রেই প্রযোজ্য, অপঘাতে মৃত্যুর ক্ষেত্রে নয়। অক্ষয় তৃতীয়ার দিন কিভাবে পুজো করবেন, তার পদ্ধতি কি করবেন এবং কি করবেন না, সেই নিয়ে থাকবে আমাদের আগামী ভিডিওটি। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বলতে ভুলবেন না, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।